হচ্ছে? কি দেখছিস? হচ্ছে গাড়িতে বিড়াল উঠেছিল। চলো ওদিকে ঘুরে আসবো, চলো 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 চলো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জুজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। তো আজকে হচ্ছে রবিবার আর এখন ওই 8টা মতন বাসছে, আমি ব্লগটা শুরু করছি। আর ওই দেখো জিমির বান্ধবী আসছে দেখো। আর ও কী করেছে, ও গতকাল রাত্রে ওর সব কটা বাচ্চাকে মুখে করে নিয়ে কোথায় চলে গেছে মানে ওকে আমি বাচ্চা মুখে করে নিয়ে যেতে দেখেছি বলেই আমি বলতে পারছি কথাটা। জিমি না ধরবা না, বলতে পারছি, না হলে আমি বলতে পারতাম না, ভাবতাম হয়তো অন্য কেউ নিয়েছে বা শিয়ালে কেউ নিয়েছে। চুপ, কথা বলতে দে। কারণ আমি ওকে মুখে করে নিয়ে যেতে দেখেছি। জিমি আয় আয়, চ ঘুরতে যাবি। ওকে মুখে করে নিয়ে যেতে দেখেছি বলেই বলছি। মানে দুটো বাচ্চাকে মুখে করে নিয়ে যেতে দেখেছি। দুটো বাচ্চাকে যখন মুখে করে নিয়ে যাচ্ছিল তখন আরও 4টে ওখানে ছিল। তো তার আগে একটা একটা করে ও সরাচ্ছে এরকম, বাচ্চাগুলোকে কোথায় নিয়ে যাচ্ছে যায় না। এবার আমাকে একজন বলল যে ও নাকি, মানে আমাদের সামনের বাড়ি বৌদি, যে কুকুরে নাকি 7 বাড়ি বাচ্চা পাল্টায়, মানে আতুরের ঘর পাল্টায়। এবার এই ঘরটা পাশের বাড়িটায় তো বাচ্চাটা রেখেছিল। এবার এখনও কোথায় বাচ্চাগুলোকে নিয়ে গেছে বুঝতে পারছি না। সকাল থেকে অনেক খোঁজা হয়েছে কিন্তু ওর বাচ্চা কোথায় ও রেখেছে খুঁজে পাচ্ছি না। কিন্তু ও সকালবেলা ঠিক এখানে খাবার খেতে এসছে, কারণ ওখানে ওকে তো সকাল দুপুর রাত্রি 3 বেলা আমাদের বাড়ি থেকে খেতে দেওয়া হচ্ছে। এখন এমনিতে পাশের বাড়ি থেকে ওকে বরাবরই আগে খেতে দিতই, প্রথম থেকেই ওরা দেখতো। এবার এখন এখান থেকে মাও দিচ্ছে, তার জন্য খাবারের জন্য এসছে, কিন্তু বাচ্চাগুলোকে নিয়ে আসেনি। ওকে অনেকবার বললাম তোর বাচ্চা কোথায়, নিয়ে আয়। ও দেখো ঘরে ঢুকলো, দেখলেন ঘরে ঢুকলো ভেতরে। এই যদি এবার 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 লগদ দেখবা। জিমি চ চ চ চ চ চ এবার লগর। হ্যাঁ, ওইটা ঘরে ঢুকেছে। চ চ চ, বান্ধবী এসছে, বান্ধবী দেখবি, চ বান্ধবী এসছে ঘরে। আয় আয়, এই দেখ, এই আয়, এই দিদি দে জিমি 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 জিমি, এই দা বান্ধবী এখানে, এই দা, আয় 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 আয়। জিমি ধরবি না, ধর। বান্ধবী রুটি খেয়ে নিচ্ছ, বান্ধবী রেগে গেছে। তো ছেলে মেয়ে কই, ছেলে মেয়ে কই, নিয়ে আয় যা। জিমি বাবা বাড়ির লোক থাকলে সাহস পায়, একা সাহস পায় না। যা বান্ধবীকে নিয়ে আয়, এই বান্ধবী বাচ্চাকে নিয়ে আয়, যা 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 যা, বাচ্চাগুলোকে নিয়ে আয়। কোথায় রেখেছিস? যাও 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 যাও, নিয়ে আসো ছেলে মেয়েগুলোকে, নিয়ে আসো। ওরা কোথায় আছে, একা আছে, ওদের কে ধরবে? এখানে মা পালং শাক রান্না করছে। তো তোমরা অনেকবার আমাকে পালং শাকের ভিডিওটা দিতে বলেছিলা, তো এটা কিছুটা প্রসেস হয়ে গেছে, তো বাকিটা আমি বলে দিচ্ছি। এটা প্রথমে কড়াইতে কি ফোড়ন দিচ্ছ? 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, আর 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে তারপরে তারপরে ফোড়নটা বেজে সব সবজিগুলো একবারে দিয়ে দিচ্ছ, তাই তো? সব সবজি বলতে আলু, বেগুন, শিমটা আগে দিয়ে দিয়েছি। তারপরে পালং শাক, তারপরে পালং, শীষ পালং। এর মধ্যে একটু বাঁধাকপির পাতা আছে। এটা একটা মিক্সড সবজি টাইপের হয়, যেটা খুব ভালো লাগে খেতে। গাজর দিলেও ভালো লাগে, গাজরটা নেই। হ্যাঁ, গাজর নেই। এর মধ্যে আছে আলু, বেগুন, শিম, মূলো, বাঁধাকপির পাতা আর পালং শাক তো আছে, শীষ পালং। আর কি আছে? সবই তো বললাম, এ কটা দিয়ে এর মধ্যে একটুখানি লবণ আর হলুদ দিয়েছে, তাই তো? দিয়ে এটাকে ভাজতে হবে। দিয়ে ভেজে নিয়ে এর মধ্যে জলটা শুকিয়ে গেলে তারপরে এর মধ্যে কি মশলা দেওয়া হয়ে গেছে? কি মশলা? জিরে আদা লঙ্কা দিচ্ছ। এই জলটা পুরোটা খা, জল পুরোটা খেতে হয়, বারবার কিন্তু বলছে। এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, তারপরে একটুখানি জল দিয়ে সিদ্ধ করলেই হয়ে যাবে। এবার এটার মধ্যে আলাদা করে তো আর তেমন লাল লঙ্কার গুঁড়ো দেওয়ার দরকার নাই, এখানে কাঁচা লঙ্কা কয়েকটা ফাটিয়ে দিয়ে দিতে হবে। এবার ঝাল, আদা কাঁচা লঙ্কা বাটা আছে আর জিরে গুঁড়ো, তাই তো? ব্যাস, আর কোনো মশলা নেই এর মধ্যে, আর কোনো মশলা দিতেও লাগে না, এতেই হয়ে যায়।
আর এটা খুব হেলদি জিনিস। এবার এর মধ্যে জল দিয়ে দেওয়া হলো। বড়ি দেবা এতে? না, বড়িটা নেই, দেওয়া হয়। আর এর মধ্যে বড়ি দেওয়া যায়, কিন্তু বড়ি নেই তাই দেওয়া হলো না। বড়িটাকে হালকা করে ভেজে নিয়ে এরকম ইয়ের পরে কি বলে জল টল দেওয়ার পরে তারপর ওটাকে ভেঙে ওর মধ্যে দিয়ে দিতে হবে। হলুদ লাগবে মনে হচ্ছে একটু, না একটু দেবো, মনে হচ্ছে একটু সাদা সাদা লাগছে, কিন্তু আলু তো সিদ্ধ হয়ে গেছে। লাগবে না, একটুখানি লাগবে। আচ্ছা, মটরটা সিদ্ধ হয়ে গেছিল না? লবণ লাগবে? কালকে ডালে এক ফোঁটা লবণ ছিল না। লবণ দিয়ে কিন্তু সেদ্ধ করেছি, তারপরে আর দেওয়া হয়নি। দিয়ে খাওয়ার সময় আমি লবণে কৌটো নিয়ে যাই, দিয়ে লবণ দিয়ে মেখে খেলাম। এবার এটাকে ঢাকা দিয়ে কতক্ষণ, 15 মিনিট নাকি? জল শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে, দেখতে হবে জল শুকানো পর্যন্ত। জলটা শুকিয়ে গেলে একবার দেখে নিতে হবে সবজিগুলো সিদ্ধ হয়েছে নাকি, ব্যাস। হ্যাঁ, ঢাকা দিয়ে দাও। এইখানটায় দাঁড়াবি, মাছওয়ালা আসলে আমাকে ডাকবি। হ্যাঁ, আসলে ডাকবি, ঠিক আছে? জিমি কোথায়? ও গাড়ির কাছে শুকছে বারবার, আমাকে কিছু দেখাতে চাইছে। গাড়িতে বিড়াল উঠেছিল সেটা বলছে বারবার। নিজে ওখান দিয়ে দেখছে টুকি দিয়ে। পালং শাকটা রান্না হয়ে গেছে। এটা এরকম একদম শুকনো শুকনো করে নামাতে হবে, ঝোল ঝোল থাকলে ভালো লাগবে না। আর নামানোর আগে এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে দিতে হবে কুচো করে। এদিকে এখানে তো দেখলে পালং শাক হচ্ছে, আর সকালের জলখাবারের জন্য ঘুগনি। আর 9:30 পর্যন্ত মাছের অপেক্ষা করতে করতে আনানো হয়েছে ডিম। মাকে বললাম একটু ডিমলেট না মামলেট কারি করে দিতে। মামলেট কারি করে দেয় মা, যেটা ভালো লাগে খেতে। অল্প একটু মশলা দিয়ে কষিয়ে খুব সুন্দর করে দেয় মা। একটু তাড়াতাড়ি করে দাও। এই পুচন, তোর খাবার দিয়েছে, দেখ ঘুগনি মুড়ি আর ডিম ভাজা, খেয়ে নে। আয় 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 আয়, এদিকে আয়। এই টিফিন বক্সটা তো লাগবে না আজকে, রেখে দিলাম এখানে, অন্যদিন লাগবে। যাই গুছিয়ে নি সব।